Hello dear students, welcome to PP's Commerce Guide. আরও একখানা ক্যাপিটাল গেইনসের প্রবলেম নিয়ে চলে এসেছি। এই পার্টিকুলার প্রবলেমটা ক্যালকাটা ইউনিভার্সিটির বিকমের 2019 সালে এসেছিল। তো এই প্রশ্নটা কীভাবে সলিউশন করতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্ট এখানে যেটা দেওয়া আছে সেটা দেখে নেওয়া যাক। ফার্স্ট কি ইনফরমেশন দেওয়া আছে। During the year 2023-24, Mr. Modhu sold the following capital assets. তো এখানে তিন ধরনের ক্যাপিটাল অ্যাসেটস মিস্টার মধু কিন্তু সেল করেছে: রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি, গোল্ড, ডিবেঞ্চার্স। তার রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে। আর কি ইনফরমেশন দেওয়া আছে? অ্যাজিউম দ্যাট হিজ বিজনেস ইনকাম ইজ রুপিস 3,47,500, ডিটারমাইন হিজ ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। তো এখানে তার ইনকামটা ক্যালকুলেট করতে বলেছে। এখানে শুধুমাত্র ক্যাপিটাল গেইন ক্যালকুলেট করতে বলেনি, এখানে তার টোটাল ইনকাম যেটা হবে সেটা ক্যালকুলেট করতে বলেছিল। তো সবার ফার্স্ট আমরা যেটা করেছি সেটা হচ্ছে পার্টিকুলার্স দুটো অ্যামাউন্ট কলাম করে নেবে। তো ফার্স্ট তার বিজনেস যে ইনকামটা রয়েছে, ইনকাম ফ্রম বিজনেস, সেটা আমরা হেডিং করে লিখে নিচ্ছি কি ইনকাম ফ্রম বিজনেস রুপিস 3 লাখ, আউটার কলামে লিখছি 3,47,500। এরপর তার কিছু ক্যাপিটাল অ্যাসেট সেল হয়েছে, তো সেখান থেকে তার ক্যাপিটাল গেইনস আসবে। তার জন্য আমরা হেডিং করেছি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস। তো সবার প্রথম সে সেল করেছে কি, মিস্টার মধু কি সেল করে দিয়েছে? ফার্স্ট যেটা সেল করেছে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি। তো রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টির অ্যাকুইজিশন ডেট হচ্ছে 10th May 2012। দ্যাট মিনস 2012-এ 12-13 যে ফিনান্সিয়াল ইয়ার সেই সময় সে বাই করেছিল। কত টাকায় বাই করেছিল? কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে 9 লাখ। সেল প্রসিড হচ্ছে কত? 22,11,900। এখানে তার ফেয়ার মার্কেট ভ্যালুটা বলে দিয়েছে। ফেয়ার মার্কেট ভ্যালু অন 1/4/2001, দ্যাট মিনস 2001-এ এই বাড়ির ফেয়ার মার্কেট ভ্যালু ছিল 9,86,400। তো ফেয়ার মার্কেট ভ্যালু যেটা দেওয়া আছে এখানে সেটা কিন্তু আমরা কনসিডার করব না। তো ফেয়ার মার্কেট ভ্যালু কার জন্য কনসিডার করতে হবে সেটা কিন্তু জানা খুব প্রয়োজন। তো ফেয়ার মার্কেট ভ্যালু কনসিডার তখনই করব যদি কোনো অ্যাসেটস, ইফ এনি অ্যাসেটস পারচেসড বিফোর কোনো বিফোর 1/4/2001, বিফোর 1st April 2001, এই ডেটের আগে যদি কোনো অ্যাসেটস বাই করা হয়ে থাকে, 1st April 2001 এর আগে যদি কোনো অ্যাসেটস যদি বাই করা হয়ে থাকে, ইন দ্যাট কেস আমরা কিন্তু ফেয়ার মার্কেট ভ্যালুটাকে কনসিডার করব। কখন না, ক্যাপিটাল গেইনসটাকে ক্যালকুলেট করার জন্য। এখানে যে অ্যাকুইজিশনটা হয়েছে সেটা 2012-এ হয়েছে, তো তার জন্য এখানে কিন্তু ফেয়ার মার্কেট ভ্যালু কনসিডার করার কোনো দরকার নেই। আমরা কস্ট অফ অ্যাকুইজিশন দিয়েই কিন্তু আমাদের ক্যাপিটাল গেইনস ক্যালকুলেট করব। তো এখানে ফার্স্ট আমরা রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি মিস্টার মধু সেল করেছে, তো তার ক্যাপিটাল গেইনসটা আমরা ক্যালকুলেট করছি। তো সবার প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সেল প্রসিডটাকে লিখে নিতে হবে। সেল প্রসিড, তো সেল প্রসিড হচ্ছে 22,11,900। তো এর থেকে আমরা যেটা লেস করব, লেস ইন্ডেক্স কস্ট, কারণ এখানে এই অ্যাসেটসটা মোর দ্যান 24 মান্থস রয়েছে। 2012-এ বাই করে 2023-24 ফিনান্সিয়াল ইয়ার এসে সেল করা হচ্ছে, দ্যাট মিনস মোর দ্যান 24 মান্থস রয়েছে সেখানে। তো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তো এখানে পারচেস করেছিল কত না, এর কস্ট অফ অ্যাকুইজিশন ছিল রুপিস 9 লাখ। তো আমরা এখানে কি করব, 9 লাখকে 2023-24 এর ভ্যালুতে কনভার্ট করব। 2023-24 এর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 348 অ্যান্ড 2012-13 এর ইন্ডেক্স ভ্যালু এখানে আমাদের বলে দিয়েছে 2012-13, 2013-14টা দেওয়া আছে, 2012টার দরকার। 2012
2012 এর যে ইন্ডেক্স ভ্যালু সেটা হচ্ছে আমাদের একবার দেখে নিতে হবে। 2012-13 এর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে, এটা 13-14 দেওয়া আছে, এটা হচ্ছে 12-13। 12-13 এর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 220। 2012-13 এর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 220। তো এটাকে আমরা ডিভাইড করে দেবো 220 দিয়ে। তো আমাদের কারেন্ট ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। 9 লাখ মাল্টিপ্লাই বাই 348 ডিভাইডেড বাই 220 করে যে ভ্যালুটা আসছে 14,23,636। তো এই ভ্যালুটা আমরা মাইনাস করে দেবো 22,11,900 থেকে। তো যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে আমাদের 7,88,264। তো এই অ্যামাউন্ট অফ, এটা হচ্ছে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেন। যে অ্যামাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেনস হয়েছে। তো এখানে আমরা লিখে নেব এটা হচ্ছে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেন। তো হাউস প্রপার্টি সেল করে লং টার্ম ক্যাপিটাল গেন এসছে। নেক্সট যেটা সেল হয়েছিল সেটা হচ্ছে তার গোল্ড। তো গোল্ড অ্যাকুইজিশন হয়েছে 2010-এ। কত টাকা অ্যাকুইজিশন হয়েছে? 8,42,400-এ। সেল প্রসিড হয়েছে কত? 18,22,000-এ সেল প্রসিড হয়েছে। এখানে ফেয়ার মার্কেট ভ্যালুটা আবার দেওয়া আছে। এই ফেয়ার মার্কেট ভ্যালু কিন্তু আমরা কনসিডার করব না, কারণ এটা যে অ্যাকুইজিশন সেটা 2010 সালে হয়েছে। যদি 1 এপ্রিল 2001-এর আগে অ্যাকুইজিশন হয়ে থাকে, কোনো পারচেস হয়ে থাকে, সেই ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালুটাকে কনসিডার করতে হয়। বাট এটা 2010-এ হয়েছে, দ্যাট মিনস আফটার 1 এপ্রিল 2001, তার জন্য এটা কিন্তু ফেয়ার মার্কেট ভ্যালু কনসিডার করার কোনো দরকার নেই। এটা জাস্ট স্টুডেন্টদেরকে মুরগি করার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে, এই ধরনের ফেয়ার মার্কেট ভ্যালু বলে দেওয়া হয়ে থাকে। তো এক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা ফার্স্ট আমরা এখানে কি করব না, হেডিং করে নিচ্ছি। সেল হয়েছে গোল্ড, তো গোল্ডের জন্য হেডিং করবে। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট সেল প্রসিডটা লিখে নেবে, সেল প্রসিডস। তো সেল প্রসিড কত হয়েছে না, সেল প্রসিড হয়েছে 18,22,000। এর থেকে আমরা লেস করে দেবো এর ইন্ডেক্স কস্টটা, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তো এখানে ভ্যালু কত? পারচেজ হচ্ছে 8,42,400, এটাকে আমি কারেন্ট ভ্যালুতে কনভার্ট করব, দ্যাট মিনস 348। বাই করা হয়েছিল 2010-11 ফিনান্সিয়াল ইয়ারে, 2010-এ পারচেস করা ছিল, দ্যাট মিনস 2010-11-এর ইন্ডেক্স ভ্যালুটা দরকার, দ্যাট ইজ 167। তো ডিভাইডেড বাই 167 করে নেব। তো এখানে আমরা ক্যালকুলেট করছি 8,42,400 মাল্টিপ্লাই বাই 348 ডিভাইডেড বাই 167। তো যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 17,55,420। তো এই ভ্যালু থেকে আমি 18,22,000 বাদ দিয়ে দেবো, যেটা আসছে সেটা হচ্ছে 66,580। এটাও আমাদের লং টার্ম ক্যাপিটাল গেন। যে অ্যামাউন্টটা এসছে এটাও আমাদের কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেনসের মধ্যে চলে আসবে। নেক্সট আমাদের যে আইটেমটা রয়েছে এখানে আমাদের নেক্সট যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিবেঞ্চারস। এখানে যে নেক্সট আইটেমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিবেঞ্চার আছে। তো ডিবেঞ্চারটা কত আছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো ডিবেঞ্চার বাই করেছে কবে? ডেট অফ অ্যাকুইজিশন ডিবেঞ্চার
দ্যাট ইজ 30th জুন 1999। তো এটা বিফোর 1st এপ্রিল 2001 এটা বাই করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা ফেয়ার মার্কেট ভ্যালু যেটা দেওয়া আছে সেটা কনসিডার করব। তো এখানে কস্ট অফ অ্যাকুইজিশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1,68,000, সেল প্রসিড হয়েছে 2,48,000 অ্যান্ড এর ফেয়ার মার্কেট ভ্যালু ছিল 1,85,000। তো এখানে এটা ডিভেঞ্চারটা মোর দ্যান যেটা হয়েছে সেটা 12 মান্থ হোল্ড করা হয়েছে, 12 মাসের বেশি হোল্ড করা হয়েছে, তাহলে এই ডিভেঞ্চারটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। বাট ডিভেঞ্চারের ক্ষেত্রে যেটা প্রবলেম সেটা হচ্ছে ডিভেঞ্চারের ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনের কোনো বেনিফিট পাওয়া যায় না। সেটা যদি লং টার্মে হোল্ড করা হয় ডিভেঞ্চার, সেক্ষেত্রেও কিন্তু ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনের বেনিফিট পাওয়া যাবে না। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইরেক্টলি মাইনাস করে দেবো ডিভেঞ্চার্স সেল প্রসিড। তো এখানে সেল প্রসিড যেটা হয়েছে সেটা হচ্ছে 2,48,000, এর থেকে লেস করব, লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, যেটা ইন্ডেক্স কস্ট, এইটা এখানে যেটা ভ্যালুটা নেব এক্ষেত্রে কিন্তু কস্ট অফ অ্যাকুইজিশন ভ্যালুটা আমরা নেব না। এখানে যে ভ্যালুটা নেব সেটা হচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালুটাই আমরা এখানে কনসিডার করব, দ্যাট ইজ 1,85,000। এখান থেকে মাইনাস করে দিচ্ছি 1,85,000, অ্যাড করে নেবে 2,48,000 মাইনাস 1,85,000, তো অ্যামাউন্টটা আসছে 63,000। তো এটাকে আমরা এটাও আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইনস। তো এবার লাস্ট আমাদের ফাইনাল কাজ, এর ফাইনাল যেটা হচ্ছে সেটা আমাদের টোটাল করে নেব। তো এবার টোটাল করে নেবে, টোটাল যে ব্যালেন্সটা এসছে সেটা হচ্ছে ফার্স্ট ডিভেঞ্চারের ক্যাপিটাল গেইন হচ্ছে 63,000, গোল্ডের ক্যাপিটাল গেইন হচ্ছে 66,580, প্লাস রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টির ক্যাপিটাল গেইন হচ্ছে 7,88,264, প্লাস তার বিজনেস ইনকাম ছিল কত 3,47,500, অ্যাড করে নেবে। অ্যাড করে যে টোটাল ভ্যালুটা আসছে দ্যাট ইজ 12,65,344। এটা হচ্ছে তার গ্রস টোটাল ইনকাম। এটা আমাদের ক্যালকুলেট করতে বলেছিল গ্রস টোটাল ইনকামটা। তো তার গ্রস টোটাল ইনকাম হচ্ছে 12,65,344। তো এটা হচ্ছে 2019 সালের ক্যালকাটা ইউনিভার্সিটির বিকমের প্রবলেমের সলিউশন। আশা করছি তোমাদের এই সলিউশন সিরিজগুলো খুব হেল্পফুল হবে এক্সাম হলের জন্য। আর ক্যালকাটা ইউনিভার্সিটির বরাবরই কিন্তু এই সেম একই প্যাটার্নে কিন্তু কোশ্চেন পেপার সেট করে থাকে। তো এই ধরনের প্রবলেম যদি তোমরা সলিউশন করে যাও তাহলে কিন্তু তোমাদের এক্সাম হলে বসে কিন্তু কোনো ধরনের প্রবলেম আসবে না। থ্যাংক ইউ।